বাংলাদেশের জামায়াত ইসলামের 5 নম্বর কাছের কলোনির শাখার 2 এবং 3 নম্বর ওয়ার্ড অংশবিশেষ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সঞ্চালক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জামায়াত ইসলামের শরীয়তপুর উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি নির্মল আমির সহ সংগঠনের নেতৃবৃন্দ দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের এলাকাবাসীর একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আজকের এই সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এই 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে আমরা এই কথা মানুষের সামনে স্পষ্ট করতে চাই, বাংলাদেশের জামায়াত ইসলামী কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, তারই প্রাথমিক একটা প্রদর্শনী। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম বিভিন্ন পর্যায়ে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে, সময় খুবই অল্প, সংক্ষেপে কয়েকটা কথা বলে আমার কথা শেষ করব। আল্লাহর কাছে শুকরিয়া এবং মেহেরবানি জ্ঞাপন করি, আশা করি মেহেরবানি আল্লাহর কাছে যে মহান রব্বুল আলামিন একটা বিশেষ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদের দিয়ে রহমত দিয়ে ঘিরে রেখেছেন। নিঃসন্দেহে আমরা এটা মনে করি। আমাদের এই প্রোগ্রাম রোদের ভিতরে হয়নি বলে আমরা আমাদের কষ্ট পাওয়ার কিছুই নাই। আল্লাহ যা বান্দার জন্য পছন্দ করেন আসলে তাই ঘটে, আমাদের জন্য তাই ঘটেছে। সম্মানিত উপস্থিতি, বৃষ্টির কারণে আমাদের প্রধান মেহমান উপজেলা আমির জামায়াত মনোনীত সৈকতা ঝিনাইদহ আসনের এমপি প্রার্থী এস.এম. মতিউর রহমান সাহেব, ওনার আসার কথা ছিল, যেখানে আসে পরের মধ্যে কারণত হয়ে গেল। ইনশাআল্লাহ যদি বৃষ্টিতে আটকে গেছে, বৃষ্টি হচ্ছে এখনো। সম্মানিত উপস্থিতি, মনে কষ্ট নেই কিছু। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি, আমি তাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন ধৈর্য সহকারে এবং সুস্থতা সহকারে আমাদেরকে এই প্রোগ্রামটা শেষ অবধি পর্যন্ত আমরা শুনতে পারি। আমাদের সেই মানসিকতা এবং কোন বিপত্তির মুখোমুখি আমরা না হই, আল্লাহ যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সেই পরিবেশ দান করে। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে আমরা এখানে সুশৃঙ্খল এবং সুন্দর ভাবে আমরা এখানে দাঁড়ানো বসার জন্য চেয়ার থেকে আমরা বসে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন দেশব্যাপী নির্বাচনের জন্য তোড়পাড় শুরু হয়ে গেছে। নির্বাচনের জন্য তোড়পাড় শুরু হয়েছে, নির্বাচনের জন্য তোড়পাড় শুরু হয়ে গেছে। এই নির্বাচনের তোড়পাড় কি? নির্বাচন নিয়ে বাংলাদেশে জামায়াত ইসলাম চাই ওই বস্তা বসা নির্বাচন হলে দেশের এই জনগণ এই বস্তা পাতা নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলাম সংস্কার চাই প্রশাসনে। যারা জুলাই আগস্টে এদেশের জওয়ান ছেলেদেরকে যারা হত্যা করেছে প্রশাসনের মানুষ, তাদের বিচারের মুখোমুখি দৃশ্যমান বিচার করতে হবে। জামায়াত ইসলাম চাই এই বাংলাদেশের 53 বছর যে নির্বাচন হয়েছে এটা বস্তা পচা নির্বাচন। এই নির্বাচনে দেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন
ঘটেনি। আমার সাংগঠনিক সেক্রেটারি তিনি বলেছেন যে এদেশে যখন নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার আগে আমরা কাকতি মিনতি করে আমরা ভোট চাই, কিন্তু ভোট নেওয়ার পরে আমার আসল চেহারা খান কিন্তু আসলে কি প্রকাশ পেয়ে যায়, সেই বাঘ আর বগের গল্পের মতো হয় যে বাঘের গলায় হাড় ফুটেছে আর বাঘ কি বলে যে তোর ওই লম্বা ঠোঁট দিয়ে আমার এই ঘাটা বের করে দে, আমি অনেক এনাম দেবো তোর। এ গল্প আছে না ভাই, বইটি তোমরা গল্প করেছি। বাঘ বের করে দেওয়ার পরে বাঘ যখন বলে যে আমার পুরস্কারটা তুমি দাও, বাঘ বলে হারামজাদা তোর আবার পুরস্কার কি, তোর লম্বা ঠোঁট আমার গলার ভিতরে ঢুকাই দিস, আমি যে তোর খেয়ে ফেলেনি, এটাই তোর বড় সৌভাগ্য। 53 বছর নির্বাচনের পর দেশের জাতির, দেশের জনগণ, আপামর মানুষের ভাগ্যে এইরকম পুরস্কার জিতেছে। বাংলাদেশে জামায়াত ইসলামীকে আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, আপনারা যদি আন্তরিকভাবে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে জামায়াত ইসলামীকে নির্বাচনে পূর্ণ সমর্থন দিয়ে এদেশের পার্লামেন্টে বাংলাদেশে জামায়াত ইসলামকে আনতে পারেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে জামায়াত ইসলামী এমন একটি সমাজ উপহার দেবে যে সমাজটা আল্লাহর নবীর সমাজের মতো, খলিফা উমরের সমাজের মতো। আল্লাহর নবী বলেছিলেন আমার সময় এমন একটা সময় যখন সামনে থেকে হযরত মাউত পর্যন্ত একটা সুন্দরী রমণী যদি হাঁটে যায় তার দিকে কোনো মানুষ তাকানোর মতো মানসিকতা রাখে না। খলিফা উমর বলেছিলেন আমার এই খেলাফতি আমলে যদি গাজওয়া থেকে ফোরাত পর্যন্ত একটা প্রাণীও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে আমি খলিফা উমরকে জবাবদিহি করতে হবে। জামায়াত ইসলাম এমন একটি দায়িত্বপূর্ণ সংগঠন, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যেখানে বন্যা হয়েছে জামাতের আমির হাঁটু পানি কোমর পানির মধ্যে ত্রাণ মাথায় নিয়ে সেই খলিফা উমরের সেই অনুরূপ রূপ মানুষের সামনে উপস্থাপন করেছে। আমরা দেখেছি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী আমির সেখানে মানুষের কাছে তার সহযোগিতা পৌঁছে দিয়েছে। জুলাই আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, বাংলাদেশের জামায়াত ইসলামের পক্ষ থেকে তাদের পরিবারের প্রত্যেকের জন্য 2, 3, 4, 5 লাখ টাকা করে তাদের সহযোগিতা দিয়েছে। জামায়াত ইসলাম অনুরূপভাবে দায়িত্ব পূর্ণ সংগঠন বলে তারা দায়িত্বের ব্যাপারে তারা যথেষ্ট সজাগ বলে আমরা মনে করি। ইতিমধ্যে আপনারা শুধু মুখে শোনা না, আপনারা যারা টেলিভিশন দেখেন, যারা নেট দেখেন, তারা জামায়াত ইসলামের সকল কার্যক্রম আপনারা লক্ষ্য করেছেন। জামায়াত ইসলাম চাই এই বাংলাদেশে 53 বছরের মতো নির্বাচন তারা দেখতে চাই না, তারা চাই পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে বাংলাদেশে জামায়াত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। প্রয়োজনে আরেকটা জুলাই আগস্টের বিপ্লব ঘটাই দেবে। পেয়ার সিস্টেম নির্বাচনে দেশের প্রত্যেকটা মানুষের ভোট তার অধিকার ফিরে পাবে। পেয়ার সিস্টেম নির্বাচন সম্পর্কে আপনারা নেট সহ টেলিভিশনের টক শোতে সকল প্রকার সুবিধা আপনারা দেখেছেন। আমরা জানি বিশ্বের 91টা দেশে পেয়ার সিস্টেম নির্বাচন চালু আছে। বাংলাদেশ বিশ্বের 91টা দেশে পেয়ার সিস্টেম নির্বাচন আছে হবে। মনে করেন আপনার এই শৈলকুপা থানার একজন এমপি হয়ে গেল 1 লাখ ভোট পেয়ে। কত ভোট পেয়ে? 1 লাখ ভোট পেয়ে। আর 99,999 ভোট পেয়ে সে ফেল করে গেল। ফেল করলে না? তাহলে বাংলাদেশে তার কপালে কি জোটে? তার কপালে জোটে হচ্ছে লাঠি ঝাঁটা আর পুলিশের দৌড়ানি। আমরা বাংলাদেশে জামায়াত ইসলামী সহ ইসলামী সংগঠন তারা এটা চাই না, তারা চাই এদেশে পেয়ার সিস্টেম নির্বাচন দিয়ে তারা এদেশের মানুষের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করাতে শতকরা
কয়টা সিটে? এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই বাংলাদেশে কেউ এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। এককভাবে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখে আর এদেশের মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন কর্মকাণ্ড যে শুরু হয়েছে, এর দায় তো আসলে কেউ নিতে চায় না। ইতিমধ্যে নেটে আপনারা দেখেছেন, মায়ের সামনে মেয়েকে জিনাত করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে জিনাত ধর্ষণ করা হয়েছে। অনেক মানুষ আছে তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, এমন করে তারা বাহাদুরি 100টা ধর্ষণ করেছে। বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে এই বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে পরিচালিত হবে। কে দিয়ে পরিচালিত হবে ভাই? কোরআন দিয়ে পরিচালিত হবে। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হবে, সম্প্রীতি বজায় রেখে তারা এদেশে কোরআনের শাসন কায়েম করে এই দেশের শান্তিপূর্ণ একটি সমাজ ব্যবস্থা, শান্তিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা তারা কায়েম করবে। যেখানে জিনা হবে না, যেখানে দুর্নীতি হবে না, যেখানে চাঁদাবাজি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, তেমনি একটি সমাজ জামাত ইসলামী কায়েম করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই সরকারের কাছে, আমরা বলতে চাই এই বাংলাদেশে পিয়ার সিস্টেম নির্বাচন দেন। পিয়ার সিস্টেম নির্বাচন বাদে যদি আপনি নির্বাচন দেন তাহলে এই বাংলাদেশে পুনরায় একটা বিপ্লব হবে। আর সেই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষ পিয়ার সিস্টেম নির্বাচনের অধিকার তারা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে পৌঁছে গেছেন বাংলাদেশে জামায়াত ইসলামের ঝিনাইদহ 1 শালকুপা আসনের জামায়াত মনোনীত প্রার্থী এহসান মতিউর রহমান স্যার। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য সংক্ষেপে ধন্যবাদ জানাচ্ছি।